মদে করলে মদ খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে গরু মদ খেয়ে কিনতে হবে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে, তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নীতি। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। বিধানসভায় নতুন যেই সরকার এসেছেন শুভেন্দু অধিকারী, তিনি আসার পরে ভারতে ভয়ঙ্কর কিছু আইন সৃষ্টি হয়েছে মুসলমানদের জন্য। মুসলমানদের কোরবানি দেওয়া নিষিদ্ধ থেকে শুরু করে মুসলমানদের গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে কোরবানির ঈদকে সামনে রেখে। এতে করে নতুন যেই উত্তেজনার সৃষ্টি হয়েছে ভারতে, সেটি রীতিমতো অবাক করে দেওয়ার মতো। পুরো ভারত জুড়ে এখন আন্দোলনের তীব্র দিন দিন বেড়ে যাচ্ছে। দর্শক, বিস্তারিত দেখবেন আজকের এই ভিডিওতে, তাই ধৈর্য সহকারে সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রাখছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো চলে যাবে আপনাদের কাছে। দর্শক, কল্পনা করুন একটা সাধারণ মুসলিম পরিবারের সকাল। বাবা তার ছেলে মেয়েদেরকে নিয়ে বাজারে যাচ্ছেন কোরবানির গরু কিনতে, কিন্তু তাদের চোখে ভয়, হাত কাঁপছে, কারণ তারা জানেন বাজার থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ঘিরে ধরতে পারে, গরু ছিনিয়ে নিতে পারে, মারধর করতে পারে, এমনকি পুলিশের হাতে তুলে দিতে পারে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা আজ পশ্চিমবঙ্গের বাস্তবতা। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথমবার এককভাবে ক্ষমতায় আসার পর মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা আজ চরম হুমকির মুখে। কোরবানির ঈদুল আজহা যখন দরজায় কড়া নাড়ছে, তখন মুসলিম ভাই বোনেরা ভয়ে কাঁপছে। তারা তাদের ধর্মীয় কর্তব্য পালন করতে চান, কিন্তু উগ্র গোষ্ঠীগুলো তাদের সেই অধিকার কেড়ে নিচ্ছে। আর সেই অত্যাচারের ফলে হিন্দু খামারি আর ব্যবসায়ীরাও আজ লোকসানের গর্তে পড়ে গেছেন। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মদে করলে মদ খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে। আজ আমরা এই পুরো ঘটনাগুলো খোলাখুলি তুলে ধরব, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে একটা রাজনৈতিক পরিবর্তন মুসলিমদের জীবনকে দুঃস্বপ্ন বানিয়ে দিয়েছে। 2026 সালের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে। কেন্দ্রে আর রাজ্যে একই দলের ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। অনেকে বলছিলেন এবার উন্নয়ন আসবে, শান্তি আসবে, কিন্তু বাস্তবে যা ঘটেছে তা সম্পূর্ণ উল্টো। নির্বাচনের পর থেকেই রাজ্য জুড়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো বেপরোয়া হয়ে উঠেছে। তারা গোহত্যা বন্ধের নামে মুসলিমদের ধর্মীয় উৎসবকে টার্গেট করেছে, গরু পরিবহন আর বিক্রিতে বাধা দিচ্ছে, বাজার থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে মুসলিম ক্রেতাদের ঘিরে ধরছে, গরু জোর করে ছিনিয়ে নিচ্ছে, মারধর করছে, অপমান করছে এবং পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছে। এই ভয়াবহ হুমকির কারণে মুসলিম ভাইয়েরা এবার কোরবানির পশু কিনতে সাহসী পাচ্ছেন না। তারা বলছেন, আমরা শুধু ধর্মীয় নিয়ম মেনে কোরবানি করতে চাই, কিন্তু পথে যদি উগ্রবাদীরা হামলা করে তাহলে আমাদের পরিবারের নিরাপত্তা কোথায়? আমাদেরও তো প্রাণ আছে, সন্তান আছে। এই অত্যাচারের মুখে আমরা কিভাবে এগোবো? এই ভয়ের পরিবেশ সরাসরি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকারকে ক্ষুণ্ণ করছে। ঈদুল আজহা তাদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই উৎসবে পশু কুরবানি তাদের বিশ্বাসের অংশ, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর উগ্র গোষ্ঠীগুলো এতটাই শক্তি পেয়েছে যে মুসলিমদের এই অধিকার আজ লুট হয়ে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলা, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, নদিয়া, সব জায়গায় একই ঘটনা। মুসলিম ক্রেতারা বাজারে গিয়ে গরু দেখছেন, কিন্তু কিনতে সাহস পাচ্ছেন না, কারণ বাড়ি ফেরার পথে যে কোনো সময় উগ্রবাদীরা হামলা চালাতে পারে। পুলিশও এই অত্যাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ফলে মুসলিমদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, আমরা তো কারো ক্ষতি করছি না, আমরা শুধু আমাদের ধর্ম পালন করতে চাই, কিন্তু এই সরকার আর তার সমর্থক গোষ্ঠীগুলো আমাদের সেই স্বাধীনতাও কেড়ে নিচ্ছে। এই অত্যাচারের সবচেয়ে বড় শিকার মুসলিম সম্প্রদায় হলেও এর প্রভাব পড়েছে হিন্দু খামারি আর গরু ব্যবসায়ীদের উপরও। তারা ঋণ নিয়ে গরু পালন করেছিলেন, কোরবানির মৌসুমকে ভরসা করে বছরের আয়ের বড় অংশ আশা করেছিলেন, কিন্তু মুসলিম ক্রেতারা ভয়ে গরু কিনতে না আসায় তাদের গরু বিক্রি হচ্ছে না। অনেক খামারি 5 লাখ, 6 লাখ টাকার লোন নিয়ে বিপদে পড়েছেন। ব্যাংকের লোকজন বাড়িতে এসে দাঁড়াচ্ছেন, লোন শোধ করতে বলছেন।
তারা বলছেন আমরা তো হিন্দু, গরুকে মা বলি, কিন্তু এই ব্যবসা দিয়েই আমাদের সংসার চলে। এখন কেউ কিনছে না, আমাদের সন্তানদের মুখে অন্ন জোটাবো কি করে? রাতে ঘুম আসে না, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। অনেকে এমন অবস্থায় আছেন যে আত্মহত্যার কথাও ভাবছেন। একজন খামারি বলছেন, যদি কোনো প্রতিকার না হয় তাহলে আমি গরিব মানুষ কোথায় যাব? আমাদের তো জমি জায়গা নেই যে বেচে লোন মেটাবো। কিন্তু দর্শক বন্ধুরা, এই লোকসানের মূল কারণ কি? এটা মুসলিমদের উপর চলা এই উগ্র অত্যাচার। উগ্র গোষ্ঠীগুলো মুসলিম ক্রেতাদের ভয় দেখিয়ে গরু কেনা বন্ধ করে দিচ্ছে, ফলে খামারিরা বিক্রি করতে পারছে না। এই গোষ্ঠীগুলোর পেছনে যে রাজনৈতিক মদদ আছে তা স্পষ্ট। শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা এখন গদিতে বসে আছেন। তারা কি করছেন? তারা উগ্রবাদীদের আরো বেপরোয়া করে তুলেছেন। গরিব মুসলিমদের ধর্মীয় অধিকার কেড়ে নিয়ে রাজ্যের শান্তি নষ্ট করছেন। তারা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন, কিন্তু আজ মুসলিম ক্রেতাদের ভয় দেখিয়ে খামারিদেরও রুজি কেড়ে নিচ্ছেন। এটা কোন ধর্মের নামে চলছে? এটা কি হিন্দু ধর্ম? না, এটা উগ্রতার নামে মানুষের অধিকার লুটের খেলা। মুসলিম ভাইরা আজ খোলাখুলি বলছেন, আমরা গরু কিনে বাড়ি নিয়ে যেতে পারছি না, পথে উগ্রবাদীরা ঘিরে ধরলে কি করব? পুলিশ ধরবে বলেও ভয় করছে। আমাদের ধর্মীয় উৎসব পালন করার অধিকার কোথায়? এই পরিস্থিতিতে তারা কোরবানির পশু কিনতে অনাগ্রহ দেখাচ্ছেন, আর এর ফলে পশুর হাটগুলো ফাঁকা হয়ে গেছে। খামারিরা গরু নিয়ে বসে আছেন, কিন্তু ক্রেতা নেই। চাষের কাজও বন্ধ হয়ে যাচ্ছে। গরু বিক্রির টাকা দিয়েই তো তারা বীজ সার কিনতেন। এবার সেই টাকা না আসায় পুরো গ্রামীণ অর্থনীতি ধাক্কা খাচ্ছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, কোরবানির মৌসুমে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। এবার সেই চক্র ভেঙে গেলে রাজ্যের অর্থনীতিতে বড় ক্ষতি হবে। এই সংকটের মূলে আছে মুসলিমদের উপর চলা সুসংগঠিত অত্যাচার। উগ্র গোষ্ঠীগুলো গরু জবাই বন্ধের নামে মুসলিমদের টার্গেট করছে। তারা জানে কোরবানির সময় মুসলিমরা গরু কিনবেন, তাই তারা পথ আটকে দিচ্ছে। এটা শুধু গরুর ব্যবসা নয়, এটা মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আঘাত। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই গোষ্ঠীগুলোকে যেন সবুজ সংকেত দেওয়া হয়েছে, ফলে মুসলিমরা আজ ঘর থেকে বেরোতেও ভয় পাচ্ছেন। তারা বলছেন, আমরা তো কারো ক্ষতি করিনি, আমরা শুধু আমাদের ধর্ম পালন করতে চাই। কিন্তু এই উগ্রতা আমাদের সেই সুযোগও দিচ্ছে না। হিন্দু খামারিরা যে আজ বিপদে পড়েছেন তার জন্য দায়ী এই উগ্র গোষ্ঠী আর যারা তাদের মদত দিচ্ছে। তারা যদি মুসলিম ক্রেতাদের শান্তিতে গরু কিনতে দিতেন, তাহলে খামারিরাও বিক্রি করে লোন শোধ করতে পারতেন। কিন্তু না, তারা ধর্মের নামে মুসলিমদের হয়রানি করে সবাইকে ক্ষতিগ্রস্ত করছে। এটা স্পষ্ট যে এই সরকার মুসলিমদের ধর্মীয় অধিকার কেড়ে নিয়ে রাজ্যের সম্প্রীতি নষ্ট করছে। শুভেন্দু অধিকারী এখন গদিতে। তিনি কি করছেন? তিনি গরিব মুসলিমদের উপর চলা এই অত্যাচার দেখেও চুপ করে আছেন। তার দলের লোকরাই তো উগ্রতা ছড়াচ্ছে। দর্শক বন্ধুরা, এই ঘটনা শুধু একটা মৌসুমের নয়, এটা মুসলিম সম্প্রদায়ের উপর চলা দীর্ঘমেয়াদী অত্যাচারের অংশ। তারা আজ ধর্ম পালন করতে গেলেই হামলার শিকার হচ্ছেন। তাদের ভয় দেখিয়ে গরু কেনা বন্ধ করিয়ে দেওয়া হচ্ছে, আর এর ফলে হিন্দু খামারিরাও পথে বসছেন। দুই সম্প্রদায়ের সাধারণ মানুষই আজ ক্ষতিগ্রস্ত, কিন্তু মূল আঘাতটা মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার উপর। সরকারের উচিত এখনই উগ্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, মুসলিম ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা, খামারিদের ক্ষতিপূরণ করা। না হলে রাজ্যের গ্রামীণ অর্থনীতি ধ্বংস হয়ে যাবে আর সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী আন্দোলনের তীব্রতা দেখা দিচ্ছে ভারতের মধ্যে। তাহলে কি শেখ হাসিনার মতো মোদীকেও পালাতে হতে পারে? দর্শক, আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।